সকাল সকাল শুরু হয়ে গেছে মাম্মার দুষ্টুমি। সকাল 7টা থেকে উঠে গেছে, তারপরে উঠে আবার 8:30টার সময় নিজে নিনি করে নিয়েছে, আর মাম্মা পাপা নিনিটাকে নষ্ট করে দিয়েছে। তাই না দুষ্টু? এই দুষ্টু, তুমি কি দুষ্টু করেছো আজকে? সবাইকে বলে দি? মুখ ভুলিয়ে কি হবে? সবাই শুনে নিয়েছে। মুখ লুকিয়ে লাভ নেই, মুখ লুকিয়ে কোনো লাভ নেই। আজকে এত গরম পড়েছে, কি জানি কত ডিগ্রি যাচ্ছে আজকে, জানিও না, দেখতে হবে। মানে বাইরে জানলা খুললে এত তাপ আসছে, এত তাপ আসছে, ঘর পুরো একদম গরম তেতে যাচ্ছে। জানলা তো খোলাই যাচ্ছে না, দরজা ফরজা ধরো ভিতরের দিকে ঠিক আছে তাপ আসছে, কিন্তু জানলা খোলাই যাচ্ছে না, এত রোদের তাপ। ওই জন্য সব বন্ধ বন্ধ করে লাইট জ্বালিয়ে এখন ঘরের কাজ করছিলাম। আর মাম্মা এখন গেছে তেল মাখতে, এখনো স্নান টান করবে। তার মধ্যে আমি গিয়ে তাড়াতাড়ি স্নান করে নিই, কারণ তেল মাখা হলেই আবার কাটতে লাগে স্নান করার জন্য। মানে জল দেখলে এত খুশি হয়ে যায়, ও স্নান করতে খুব ভালোবাসে, খুবই ভালোবাসে স্নান করতে। মানে জলে নামলে আর উঠতে চায় না, উঠিয়ে নিলে আবার খুব কাঁদতে লাগে ও জল থেকে। তোমাদেরকে একদিন দেখাবো ভিডিও করে। অ্যাকচুয়ালি স্নান করানোর টাইমে কেউ থাকে না তো ফোনটা ধরার জন্য, ওই জন্য আর ভিডিও করা হয় না। একদিন টুসুকে রেখে দেখি বলবো ওকে ভিডিও করে দিতে। আজকে আর হবে না, আজকে টুসু একটু বিজি আছে, তো কালকে বা পরশু যবেই হোক না, কালকেও হবে না। কালকে আবার মামার ভ্যাকসিন আছে, এটা তো আরও একটা বড় টেনশনের ব্যাপার। তো যাই হোক, দেওয়াতে তো হবে, এটা 3.5 মাসের ভ্যাকসিনটা হবে। আর তোমাদেরকে বলেছিলাম না যে আমরা মেদিনীপুর যাবো কি বলে ওই মুখে প্রসাদ দেওয়াতে, তো ওইটা আমাদের ক্যান্সেল হয়ে গেছে এত গরমের জন্য। ওখানে তো আরও বেশি গরম, তারপরে গাড়ি করে যাওয়া হবে। যদি যতই মানে এসিতে নিয়ে যাই, কিন্তু ওখানে তো সেই গরম থাকবে, আরও বাচ্চাটার খুব কষ্ট হবে। ওই জন্য আমরা ক্যান্সেল করে দিয়েছি। এখানেই আমাদের মানে এখান থেকে একটু দূরে যেতে হবে, করুণাময়ী মন্দির রয়েছে, ওইখান থেকে আমরা মুখে প্রসাদটা করাবো। খুব ভালো মন্দির, দারুণ জায়গা, মানে এত সুন্দর বড় এরিয়া নিয়ে না, খুব ভালো লাগে ওখানে যেতে। আমি একবারই গেছি এর আগে, খুব ভালো লেগেছিল। তো ওইখানেই মাম্মাকে নিয়ে যাবো মুখে প্রসাদ দেওয়াতে। তো তোমাদের সামনে তো ব্লগ আসতেই চলেছে, সামনের রোববারে মাম্মার মুখে প্রসাদ হবে, তোমরা দেখতে পাবে সব কিছু। তো আমি তো স্নান টান করে চলে এসেছি, পুরো ফ্রেশ হয়ে নিয়েছি। মাম্মাকে আমি ঘুম পাড়িয়ে দিয়েই গেছিলাম, খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে স্নান টান করে নেওয়ার পরেই আমি গেছি অবশ্য। তো এসে দেখছি, স্নান করে এসে আমি এখনো দেখছি যে ও এখনো ঘুমাচ্ছে। মানে এটা একটা খুব বড় মিরাকেল হয়ে গেছে আজকে। এরকম কখনো হয় না যে আমি এসেও কখনো দেখি না যে ও ঘুমাচ্ছে, সবসময় দেখি জেগে গেছে, কারোর কাছে না কারোর কাছে রয়েছে। কিন্তু আজকেই প্রথম দেখছি যে না, ম্যাডাম এখনো ঘুমাচ্ছে। তো এটা তো খুবই ভালো হয়েছে আজকে। আমিও কি একটু পাশে শুয়ে থাকি, এত কোমরে ব্যথা হয় না এখন, পিঠে কোমরে কি বলবো, খুব ব্যথা করতে থাকে। শুধু মনে হয় যে একটু সোজা হয়ে শুয়ে থাকি, এইরকমই সারাক্ষণ মনে হতে থাকে। তো দেখাচ্ছি গিয়ে মাম্মা কি করছে। দেখতেই পারছো এখনো ম্যাডাম ঘুমাচ্ছে। থাক বাবা, ঘুমাকার কথা বলবো না, নাহলে আবার জেগে যাবে। এই খেতে বসবে, এই যে আমার ম্যাডাম জি উঠে গেছে, উঠে গেছে। জাস্ট ভাতটা বেড়েছি খাবো বলে উঠে পড়েছে। ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, করে আওয়াজ দিতে লেগেছে আমাকে, আমি উঠে গেছি, আর খেও না। মাম্মা ভারী দুষ্টু হয়েছে তুমি, মা তুমি ভারী দুষ্টু হয়ে গেছো মা। তোমার পিট্টু করি, পিট্টু পিট্টু করি, তোমার পিট্টু করি। তোমরা জাস্ট দেখো মাম্মার এই গরমে ড্রেস আপ দেখো, পুরো ফুল প্যান্ট জামা, তার সাথে আবার টুপি। এ মাম্মা এর সাথে তো এইটার সাথে তো পুরো একদম মিক্স হয়ে গেছে কালারটা জামার। মাম্মা গরম লাগছে? আসলে এসিটা চালিয়েছে আজকে, এত গরম পড়েছে, ওই জন্য ওকে মানে এরকম পুরো পরিয়ে দিয়েছে যাতে ওর ঠান্ডাটা না লাগে। বাবা ওইটা নিয়ে খুব সমস্যায় রয়েছে, এত ভুগছে ঠান্ডা লাগা নিয়ে, সেই জন্য এইরকম পুরো জামা পরিয়ে দিয়েছি আমার মাম্মাকে। নিনি পেয়েছে, নিনি পেয়েছে মা, নিনি পেয়েছে। ওরে বাবাই। তো এখন বাজে বিকেল প্রায় 4:30 বেশি হবে বোধহয়, 4:30 নাগাদ তো বাড়ি থেকেই বেরিয়েছি। 4:30, 5টা 4:35-40 এরকম হবে। আমরা এখন বাড়ি থেকে বেরিয়েছি আমাদের বাড়ি যাব বলে। তো আমি আর টুসু, এই যে আজকেও টুসু রয়েছে সাথে।
তো আমি আর টুসু দুজনে যাবো। অটো উঠে বসে আছি, মারাত্মক গরম লাগছে, কখন ছাড়বে ভগবান জানে। পুরো প্যাসেঞ্জার হবে তারপরেই অটো ছাড়ে, এটাই একটা সমস্যা। তখন বসে আছি, ছেড়ে দেবে? ছেড়ে দিলেই ভালো, খুব গরম। তো অটোয় করে দেখতেই পেলে চলে এলাম স্টেশনে, নৈহাটি স্টেশনে। এখান থেকে ট্রেন ধরে এখন জগদ্দলে যাব। তো সেই জন্য ট্রেনের অপেক্ষাতেই বসে আছি। এই যে টুসুও রয়েছে আমার সাথে। আরে ট্রেনে তো আজকে লেট ছিল, কি বলবো, অনেক লেট হয়ে গেছিলো আসতে। আর এই যে এখানে মেঘারানী, আমার বেস্টেস্ট ফ্রেন্ড, ওর সাথে বেরিয়ে পড়েছি, একটু গোলঘরে যাচ্ছি, এটা ওটা খেতে। একটু মানে কিছু প্ল্যান করে যাইনি কি খাবো বলে। আর ওই যে ওইদিকে গলিটা দেখাচ্ছি না, ওইখানে মেঘার বাড়ি অ্যাকচুয়ালি, সেই জন্যই গলিটা দেখালাম। মেঘা দেখাচ্ছিল ওই যে আমার বাড়ি। তো এই যে গোলঘরের রাস্তায় রয়েছি, চলে এসেছি মোমোর দোকানে। এই মোমোর দোকানটায় ফার্স্ট টাইম মোমো খেলাম, মানে ভেবেছিলাম যে ভালোই হবে, নতুন মোমোর দোকানটা হয়েছে, কিন্তু খাওয়ার পরে খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল না। মানে মোটামুটি ছিল, কিন্তু খুব ভালো নয়। তো তোমরা ট্রাই করলেও করতে পারো। স্যুপটা তো একদমই ভালো ছিল না, মোমোটা যাও ঠিক ছিল, স্যুপটা একেবারেই ভালো ছিল না। আর চাটনিটা একটু টক টক ধরনের ছিল। মোমোর সাথে খুব ঝাল ঝাল চাটনি হলে ভাল লাগে, এই রকম চাটনি ভাল লাগে না আমার ঠিক। এই যে এখানে মোমোটা আমাদেরকে সাজিয়ে দেবে, ওই যা প্রিপারেশন চলছে। মেঘা এগুলো ভিডিও করেছে, আমি যদিও করিনি। তো আঙ্কেলটা আমাদের খাওয়ার পরে জিজ্ঞাসাও করেছিল কেমন লেগেছে। তো মুখের ওপর তো বলতে পারি না, খারাপ লেগেছে, তাই ভালোই বলেছিলাম, কি আর করব। তো মোটামুটি ঠিকই ছিল। যাই হোক, এই যে দেখতেই পারছো এখানে স্যুপটা বের করে, স্যুপটা দেখেই বুঝতে পারবে স্যুপটার কালারটাই ভালো লাগছিল না, দেখেই মানে ইচ্ছা করছিল না খাই, তাই আর খাওয়াও হয়নি। আমি তো ফেলেই দিয়েছিলাম, মেঘা আর টুসু যাও একটু খেয়েছিল, আমি একেবারেই খেতে পারিনি। নাহলে এরকমভাবে আমি কোনোদিনই খাবার ফেলি না, কিন্তু একদমই ভালো লাগেনি বলেই খাইনি। তো এই যে মেঘা হাতে নিয়ে বসে পড়েছে মোমোটা, আর মোমোগুলো সাইজও ঠিকই ছিল দাম হিসাবে, 40 টাকায় 5টা দিয়েছিল, খুব খারাপ ছিল না দাম হিসাবে। ওকে বলছি যে বল কেমন খেতে, ও হেসেই গড়াচ্ছে, বলছে কি আমি বলবো না, তুই আর টুসু বল। ও খুব লজ্জা পায় ক্যামেরার সামনে, আসতেই চায় না একদম। তো যাই হোক, ফাইনালি ওকে রাজি করিয়েছি, বলছে কি আরে বল না, কিছু হবে না, বল। তো খেয়ে বলছে কি না ভালোই লেগেছে। তারপরে ক্যামেরা অফ করার পর নিজের অরিজিনাল রিভিউটা দিয়েছে যে না ভালো লাগছে না খেতে। তারপরে মোমো শেষ করেই চলে এসেছি ক্যাথলিনে এসে তো পুরো কনফিউজ আমরা যে কি খাবো কি না খাবো। এই ক্যাথলিন, মিয়ামোর এইসব জায়গায় না খুব কনফিউশনে থাকি আমি, যে কি খাই শুধু করতে থাকি। ইচ্ছে তো করে সব কিছুই খাই, কিন্তু আমার ক্যাথলিনের থেকেও না মিয়ামোরেরটাই বেশি ভালো লাগে। তাও আজকে বাড়ির সামনে যেহেতু ক্যাথলিনে চলে এলাম। তো এই যে দেখতেই পাচ্ছ, আমি একটা চিকেন সাবমেরিন নিয়েছি, মেঘা একটা কি চকো পিরামিড বলে কিছু একটা ছিল সেটা নিয়েছিল, আর টুসু একটা ম্যাঙ্গো ফ্লেভারের একটা পেস্ট্রি নিয়েছিল। তো তিনজনেই মানে ভাগাভাগি করেই খেয়েছি, যে যার যেরকম ইচ্ছা যে যার থেকে নিয়ে খেয়েছি। এই যে মেঘা লম্বা করে ফোনটা ধরেছিল বলে বলছি একটা মারবো, ঠিক করে ফোন ধরতে পারে না বলে আবার ওকে ঠিক করে ফোনটা ধরিয়ে এই যে আবার এখন আমি খাওয়া স্টার্ট করছি। এবার আমি রিভিউ দিচ্ছি। মোটামুটি ভালোই ছিল খেতে, চিকেন সাবমেরিনটা খুব খারাপ ছিল না, কিন্তু আমার মিয়ামরেরটা না মনে হয় যেন একদম টাটকা জিনিসটা পাওয়া যায়, এরকম বাসি লাগে না খুব একটা খেতে। আর এই যে আবার তিনজনে 3টে কোল্ড ড্রিঙ্কসও নিয়েছি খাবো বলে। বাইরে বেরোলে এত খাওয়া দাওয়া হয়ে যায় কি বলবো। আমার তো ফেভারিট থামস আপ, টুসুর কোকা কোলা, আর মেঘা সবসময় স্প্রাইটটাই খায়। এই যে খেয়ে দিয়ে চলে এসেছি আবার বাড়িতে। মা আর বাবাই কি যে খুঁজে যাচ্ছে এখন আর মনে পড়ছে না, মনে হয় ব্যাগ না কিছু একটা খুঁজছিল, সমানে এদিক ওদিক খুঁজেই যাচ্ছিল, আমাকে এটা ওটা ভরে দিচ্ছিল ব্যাগের মধ্যে। বাড়িতে ঢুকে গেছিলাম প্রায় 8:30 পৌনে 9টা নাগাদই। এসে দেখছি মামার পাপা আজকে চলে এসেছে তাড়াতাড়ি, ওই এসে মেয়েকে ধরেছিল দেখলাম। তো মামা ভালোই ছিল, মামা এমনি কাঁদে না, আমি বেরোলে কাঁদে না খুব একটা, ওর এখন অভ্যাস হয়ে গেছে এটা, মানে যে মামাকে ছেড়ে থাকতেও পারে। আর তবে ব্রেসলেট খায় না তো সেরকম, সেই জন্য আরোই থেকে যায় সবার কাছে, খুব একটা জ্বালায় না, শুধু ওর ঘুম পেলে তখনই ও যা কান্নাকাটি করে, অন্য সময় ও আর কাউকে ডিস্টার্ব করে না। কিন্তু রাত্রির বেলায় হলে ওর মাথা কাজ করা বন্ধ হয়ে যায়, কি বলবো, মানে ঘুম পেলে এমন পাগলামি করবে, মানে কি বলবো, কান্নাকাটি করবে, চিৎকার চেঁচামেচি, খাবে না, সে হাত পা ছুঁড়বে, খামচাবে নিজেকেই নিজে, এরকম করবে। আর বাবা তোর ঘুম পেয়েছে ঘুম, আর সেটা করবে না, ওই রকম খ্যাপামি করতে থাকে।
তো আজকেও রাতে সেরকম করেছে। আর এখন ওর অভ্যাস হয়েছে পাপার কাছে ঘুমানো, পাপাকে ছাড়া উনি এখন ঘুমান না। আবার কালকে ওর পাপা বেরিয়ে যাচ্ছে 2-3 দিনের জন্য, তখন কি হবে ভগবানই জানে। আজকে অবধি তোর পাপা সামলে দিয়েছে। তো যাই হোক, আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ডু লাইক এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি, স্টে ব্লেসড এন্ড গুড নাইট।